এই লাইনটা একটা ডেঞ্জারাস লাইন, কিন্তু একবার যখন তুই এই লাইনে নেমে পড়েছিস তাহলে তোকে কয়েকটা কথা বলি। বলো গুরু বলো, তুমি যা যা বলবে সব কথা আমি অক্ষরে অক্ষরে মেনে চলবো। ভজা, হ্যাঁ বলো। এই লাইনে একটু এদিক ওদিক হলেই পাবলিকের প্যাঁদানি খেতে হবে। আর পাবলিকের প্যাঁদানি কেমন তুই নিশ্চয়ই জানিস, মারবে কম, দৌড় করাবে বেশি। জানি 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 গুরু জানি। এই তো গত মাসে ওই যে সোনার দোকানে ডাকাতি করতে আসা ছেলেগুলোর মধ্যে দুটোকে ধরে পাবলিক তো সে পেঁদিয়েই মেরে ফেললো। তাহলে বুঝতেই পারছিস পাবলিকের প্যাঁদানি কীরকম। অবশ্যই এখানে লোকাল পাবলিককে আমি সামলে নিতে পারবো, কিন্তু বলা তো যায় না। তুমি কিচ্ছু ভেবো না গুরু, কিচ্ছু ভেবো না, কোনো কাঁচা গুলি আমি খেলবো না। মজা, তোকে দেখে মনে হচ্ছে তোর ওপর ভরসা করা যায়, কিন্তু একটা কথা মনে রাখবি যে কোনোদিন কোনো গরিবের মালের ওপর হাত দিবি না। কিন্তু গুরু আমিও তো গরিব। শোন ভজা, বল। একজন গরিব যদি আরেকজনের পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে বল? সেটা তো ঠিক কথা। বড় লোকদের অনেক আছে, অনেক, একটু চলে গেলে ওদের কিচ্ছু যায় আসে না, কিন্তু গরিবদের ওটাই শেষ সম্বল। ঠিক আছে গুরু, তোমার কথা মনে রাখবো। আরেকটা কথা মনে রাখ, বলো। ভালো করে শোন, কোনো দিনও ড্রাগ পাচারের কাজে হাত দিবি না। ড্রাগ পাচারের কাজ কে দেবে আমায় গুরু? আরে দেবে, অনেক লোকে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তাই বলছি ওদের ফাঁদে কোনোদিন পা দিবি না। দেবো না? না। কিন্তু গুরু শুনেছি ওই ড্রাগ পাচারের কাজে নাকি প্রচুর পয়সা আছে। হ্যাঁ, পয়সা আছে অনেক, কিন্তু কিসের বিনিময় বল? কিসের বিনিময়? আমাদের যুব সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে একবারে। তাই মনে রাখবি কোনোদিনও ওদের ফাঁদে পা দিবি না। ঠিক আছে গুরু, ঠিক আছে। তুমি যখন বলছো তখন ও রাস্তায় না নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিলাম। ভজা, বলো। আর এক আমার শেষ কথা, কোনোদিনও মেয়ে ছেলের খপ্পরে পড়বি না। কি যে বলো না গুরু, পকেট একদম হালকা, মেয়ে মানুষ কি মুখ দেখে আসবে? আরে মেয়ে ছেলে চেনা ভার রে, মেয়ে ছেলে চেনা ভার। কেউ টাকা পয়সায় বশ মানে, আর কেউ নেশায়, ভালোবাসার নেশায়। আর ওর বদনটা তো বেশ ভালোই, যে কারুর চোখে পড়ে যেতে পারিস। যা, কি যে বলো না। লজ্জা পাচ্ছিস? লজ্জা পাওয়া খুব ভালো, কিন্তু মেয়ে ছেলের খপ্পরে কোনোদিন পড়বি না। না, ঠিক আছে, তুমি যখন বলছো না তখন। ভজা, আমি তোকে জ্ঞান বা উপদেশ দিচ্ছি না, কিন্তু আমার কথাগুলো মেনে নিলে আখেরে তোরই ভালো হবে। ঠিক আছে গুরু। হ্যাঁ, সেই থেকে গুরুর সব কথাগুলো না আমি অক্ষরে অক্ষরে মেনে চলছি। তোমার গুরুর কোন লাইন ছিল, মানে উনি কি করতেন? সেটা আমিও সব জানি না, তবে হ্যাঁ, পুলিশ থেকে শুরু করে উক্তি মস্তান সবাই গুরুকে এক ডাকেছেন। তার মানে উনি খুব পপুলার ছিলেন। লোকের মুখে শুনেছি বুঝলি, গুরু নাকি এলাকার দাদা ছিল। তবে আমি কোনোদিন দেখিনি। আমি এসে থেকেই দেখছি গুরু ওই শ্মশান ঘাটে মরার খাটের ব্যবসা করে যাচ্ছে। হ্যাঁ, এখন তো সে ব্যবসাও লাটে তুলে দিয়েছে। হ্যাঁ, তোর মা মারা যাওয়ার পর থেকেই না গুরু যেন কেমন হয়ে গেছে। সংসারে কোনো মন নেই, দোকানটা রামুর হাতে তুলে দিয়ে সারাদিন এর তার কাজ করে বেড়াচ্ছে। এর তার কাজ কি রে? কত মানুষের উপকার করছে বলতো? এদিকে নিজের মেয়ে মরলো কি বাঁচলো? কেন? আমি আছি, আমার হাতে তোকে তোর বাবা দিয়ে নিশ্চিন্তে আছেন। সে তো দেখতেই পাচ্ছি যে নিজের ভার নিজে সামলাতে পারে না, সে আবার নেবে আমার ভার। কেন রে, তোর ভার আমি নিতে পারবো না? সারা জীবন নিজেও না খেয়ে থাকবে আর আমাকেও না খাইয়ে মারবে। তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি তোকে রানী করে রাখবো। মুরত কত সে তো দেখতেই পাচ্ছি।
যাও বা একটা অ্যাটাজি ঝেপে আনলে তাও আবার তার তালা খোলা যাচ্ছে না। বারে, তার জন্য আমার কি দোষ? দোষ তোর নয় রে, দোষ তোর নয়, দোষ তোর কপালের। জীবনের প্রথম দাম শুরুতেই বাধা। নাহ, মনে হচ্ছে এই লাইনটা তোর জন্য নয়, বুঝলি? सिपाही जी बड़ बाबू आছেন? क्यों? बड़ा बाबू को क्यों मांगता? बड़ बाबू का साथ कुछ कथा बोलना है। क्या कथा बोलना है? ये माने একটা ডায়েরি লিখানা है। लेकिन बड़ा बाबू तो डायरी नहीं लिखता, তবে কে লিখতা है? मेजो बाबू लिखता है। तो मेजो बाबू का साथ ही मुखे लग करना है। क्या? क्या करना है? सिपाही जी मुलाकात करना है। लेकिन मेजो बाबू तो अभी डायरी लिखबेन ना। কেন কেন লিখবেন না? बड़ा बाबू ऑर्डर ना दिबे तो मेजो बाबू कैसे डायरी लिखबेन? किंतु बड़ बाबू ऑर्डर क्यों नहीं देगा? कैसे देगा? কেন लिख के देगा? क्यों लिखेगा? बड़ा बाबू को कैसे मालूम पड़ेगा कि आप लोग डायरी लिखने आए हैं? ठीक ही तो, तबे तो बहुत झमेला का बात है। हाँ, बहुत झंझाट की बात आज। তাহলে কি হবে সিপাহি জি? ডায়েরি লেখানো যাবে না? हाँ, जाबे जाबे আমি সব ব্যবস্থা করিয়ে দিয়েছি। लेकिन लेकिन আমি যে তো খাটবে তো আমি কি পাবে? এই সিপাহি জি তোমার জন্য একটু খই নিয়ে এনে দিই। সমু, আমার মনে হচ্ছে সিপাহি জি একটু টাকা পয়সা চাইছে। এই মরেছে। আমার কাছে তো বিশেষ কিছু নেই রে। এই শোন না আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি idea বলো? চল আমরা না একবার সোজা বড় বাবুর ঘরে ঢুকে যাই। হ্যাঁ, তারপরে ঝুটমুট কেস দিয়ে আমাদের একবারে লকআপে চালান করে দিই। তো ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে ভেবেছো? তাহলে এক কাজ করো, হ্যাঁ। সব ঝুট ঝামেলা লাভ নেই। হ্যাঁ, বল। আমি 10 টাকা দিচ্ছি, সিপাহীজির হাতে গুঁজে দিয়ে চলো ভেতরে। তাই দে তাই सिपाही जी क्या है? हमारा पास तो ज्यादा कुछ नहीं है এটা রাখকে আমাদের একটু যেতে দাও না গো ঠিক আছে, जाओ जाओ सीधा अंदर चलिए। जाओ। আচ্ছা আচ্ছা সিপাহি জি আচ্ছা बुद्धू का इंडिया। চল। हाँ हेलो हाँ हाँ ঠিক আছে না না আমি দেখে নিচ্ছি ব্যাপারটা আমি দেখে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বসে হ্যাঁ ঠিক আছে আমি পরে ফোন করে নেবো ওকে বলতা, হ্যাঁ নতুন বাজারে ডাকাতির এনকোয়ারি রিপোর্টটা আপনার কাছে রাখবেন? সে লাইলি কতদিন তুমি এই থানায় আছো প্রায় 6 মাস। 6 মাস হয়ে গেল অথচ এখনো তুমি বুঝতে পারলে না যে এই ধরনের কেস ডাইরেক্ট বড়বাবুর হাতে দিতে হয় জানি, কিন্তু বড়বাবু তো ঘরে নেই, তাই ভাবলাম আপনার কাছে দিয়ে যাই। বড়বাবু ফিরলে তার হাতে যেন দিও ঠিক আছে, এটা আমি আলমারিতে রেখে দিয়ে যাচ্ছি। বড়বাবু আসলে আপনি একটু মনে করে দিয়ে দেবেন। তুমি কোথাও বেরোচ্ছ নাকি হ্যাঁ, কাল আপনি সমরবাবুর বাড়িতে যেতে বলেছিলেন। সমরবাবুর বাড়িতে তুমি এখনো যাওনি? কি করে যাবো বসদা? আরে এই কেসটা নিয়ে কাল থেকে তো লড়ে গেল। এই কাজটা একদিন পরে করলেও কিছু ক্ষতি হতো না। কি বলছেন কি বসদা? আপনি জানেন না এই ডাকাতিতে 2 জন হেভিলি ইনজুর, আর আপনি বলছেন এই কেসটা ফেলে রেখে দেবো? লাইলি তুমি হয়তো জানো না যে সমরবাবু কি ভীষণ প্রভাবশালী ব্যক্তি। এসব ব্যক্তির সুনজরে থাকলে না ভবিষ্যতে তোমারই লাভ হবে। ওকে, বড়বাবু আসলে আপনি একটু মনে করে দেবেন। ঠিক আছে।
কি ব্যাপার? স্যার একটা স্যার ডায়েরি লেখাতে চাই। ডায়েরি? হ্যাঁ স্যার। কেন, কি হয়েছে কি? স্যার ওর অ্যাটাচিটা ছিটে হয়ে গেছে আজকে কিছুক্ষণ আগে। তা কোথা থেকে ছিনতাই হলো? ওই জোড়াবরতলা কালী মন্দিরের সামনে। হ্যাঁ স্যার। তা ছিনতাই যে হয়েছে এটা তোমরা কি করে বুঝলে? আগে স্যার ওই কালী মন্দিরের সামনে অ্যাটাচিটা রেখে ঠাকুর প্রণাম করছিলাম। তারপর প্রণাম করে দেখি আমার অ্যাটাচিটা নিয়ে একটু ছেলে পালাচ্ছে। ও, তাহলে তোমরা ছিনতাই নয়, না ইয়ার্কির ছলে না বলে নিয়ে নেওয়া। ইয়ার কি নয় স্যার, সত্যি নিয়ে পালিয়েছে। হ্যাঁ, সত্যি নিয়ে পালিয়েছে, কিন্তু ওটা ছিনতাই তো নয়, ছিনতাই আর ওই ছেপে নেওয়া, এটা কি এক হলো? এক জিনিস নয় স্যার। আগে না, সাধারণ মানুষ অবশ্য তাই বলে। মানে স্যার আমরা তো সাধারণত এইসব ধরনের ঘটনাকে ছিনতাই বলে থাকি স্যার। কিন্তু আমাদের ভাষা মানে পুলিশি ভাষায় এটাকে হাতিয়ে নেওয়া হয়। তাহলে স্যার ওই হাতিয়ে নেওয়ারই একটা ডায়েরি লিখুন। পাগল ছেলে সব, এসব ছেলে মানুষ নিয়ে থাকলে আমাদের চলবে? ডায়েরিটা না লিখলে স্যার ওর অনেক ক্ষতি হয়ে যাবে স্যার, দয়া করে ডায়েরিটা লিখুন স্যার। এই দেখো, দয়া করতে যাব কেন? ডায়েরি লেখাটা তো আমাদের কাজের মধ্যেই পড়ে, তবে কিনা ঘটনার গুরুত্ব বুঝে তবেই আমরা ডায়েরি লিখি। আমাদের এখন অনেক কাজ, চোর ডাকাতের পেছনে না দৌড়ে এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে পড়ে থাকলে দেশের আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে? স্যার আমার জীবনের সমস্ত অর্জিত সম্পদ ছিল ওই অ্যাটাচির মধ্যে। এর গুরুত্ব কি কম স্যার? আমাদের কাছে ওর কোনো গুরুত্ব নেই, বললাম না আমাদের এখন অনেক কাজ, আমাদের সব ছোটখাটো কাজ করার সময় কোথায়? কিন্তু স্যার যাও যাও যাও, বাড়ি যাও, আমাদের কাজ করতে দাও, যাও যাও। যত সব। কিরে, শুনলাম আজকে তোরা খুব বড় দাও মেরেছিস। কে? ও গুরু, তুমি? ভয় পেয়ে গেছিলাম। তুমি কি করে জানলে গুরু? আরে আমার কানে সব কিছু খবর এসে যায়। তা অবশ্য ঠিক, তোমার তো এই অরণ্যদেবের মতন 100 জোড়া চোখ আছে। তা কি গাড়ালি কি? এই যে এই অ্যাটাচিটা কিন্তু কিছুতেই খুলতে পারছি না। তাই নাকি? দেখি একবার। বাহ, মজবুত আছে, আর ওজনটাও তো বেশ ভারী। অনেক মালপত্র আছে বুঝলি। জানো বাবা, এতে না অনেক টাকা আছে। তোকে কে বললো? কেন, ভজালরা বলেছে। জানো বাবা, সেই টাকাগুলো দিয়ে না মানু দোকান দেবে বলেছে। তাই নাকি? হ্যাঁ, আর ওই লাইনই ছেড়ে দেবে। ওরে বাবা, ওরে ভজা, হ্যাঁ, তুই কবে থেকে গণৎকার হলি রে? দূর, আমি সেভাবে কথাটা বলিনি, বলেছি যদি অনেক টাকা থাকে তাহলে। ভজাদা কি বলেছে জানো তো বাবা? বলেছে টাকা পেলে না তোমায় নিয়ে তীর্থে যাবে। কি রে ভজা, শেষমেশ তুই আমাকে তীর্থ করাবি? তা আমার আর কি আছে বলো, সত্যি যদি টাকাটা পাই আর যদি তুমি রাজি থাকো, তাহলে ভাবছি একবার হরিদ্বারটা ঘুরেই আসবো। শিখটা দে ওটা। কেন? খুলেছে, কি খুলেছে? অ্যাটাচ। দেখি 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 কি আছে। খুলে দেখ, অনেক টাকা আছে।
ধুস, কি শুধুই কাগজ, কাগজ? কানাকড়িও নেই। হ্যাটাচিটা হাতড়েছি আমি। কি করে থাকবে, আমার কপালেই যে ফাঁকা। মানু, তাহলে আমাদের দোকানটা আর হবে না? না, হবে না। দোকানের স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। দূর বোকা, কেন হবে না? পরের জন্য পোদ্দারি করতে যাবি কেন? নিজেরা রোজগার করে পয়সা জমিয়ে সেটা দিয়ে দোকান করবি। আমাদের উপায় মানে তো পরের ধনই গুরু, নিজেদের ধন পাবো কোথায়? তাছাড়া একটা দোকান লাগাতে অনেক টাকা লাগে বাবা। ভালো দাও ছাড়া একসঙ্গে অত টাকা কে দেবে আরে আমারে? প্রথমেই এত বড় করে ভাবছিস কেন? প্রথমে একটা ছোট্ট দোকান করবি, তারপরে তোরা তিনজনে মিলে ওটাকে ক্রমশ বড় করবি। কিন্তু তার জন্য খাটতে হবে। রে, পারবি তো? পারবো গুরু, পারবো। গুড। কিন্তু এগুলো নিয়ে কি হবে? কি আর হবে, ফেলে দে। না ভজাদা, ওগুলো ফেলো না। কেন? এগুলো ফেলবো না তো কি করব? এগুলো তো আমাদের কোনো কাজে লাগবে না, কিন্তু যার থেকে নিয়েছি তার কাছে অনেক জরুরি। তার মানে? তার মানে যার জিনিস তাকে ফেরত দিয়ে আসবো। এই, তুই কি পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, হাতের কাছে পেলে ওরা তোকে আস্ত রাখবে ভেবেছিস? কিনে দিয়ে না একদম বৃন্দাবন দেখিয়ে দেবে। এই, এতদিন তো তুই মাল ফেরত দেওয়ার কথা ভাবিসনি, আজ হঠাৎ মাল ফেরত দেওয়ার কথা ভাবছিস কেন রে? এতদিন তার এই লাইন ছাড়ার কথা ভাবিনি, তা আজ যখন ভাবছি তা একটা ভালো কাজ দিয়েই শুরু করি। মানু ঠিকই বলেছে, তুই ঠিক বলেছিস মানু। একটা ভালো কাজ দিয়েই শুরু কর। ওটা ফেরত দিয়ে আয়। ওরা দু হাত তুলে তোকে আশীর্বাদ কর। কি বলছো কি তুমি গুরু? পেয়ে দিয়ে ওর মুখে জিওগ্রাফি পাল্টে দেবে। প্রথমে তো গুছিয়ে মারবে, তারপরে না সোজা জেলে চালান করবে। পাক্কা 2 বছরের মতো নিশ্চিন্ত। এই, তুই এত ভীতু কেন? আমি তো আছি তোদের সঙ্গে। যা ফেরত দিয়ে আয়। मैं हूं ना, मैं हूं ना।